হাসরবাসী মানুষগুলি আল্লাহর পাও দিকে সেজদায় পড়ে যাবে। যুবক, আল্লাহর পাও দিকে সেজদা করার ভিতরে কত মজা, কত মজা, ওই দিন তুমি টের পাইবা। কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, বলা হবে আল্লাহকে রুকু করো, বলা হবে আল্লাহকে সেজদা করো, কিন্তু এরা পারবে না। পিঠ এদের বাঁকা হয় না। না না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা হয় না। চেষ্টা করবে আল্লাহকে সেজদা দিত, কিন্তু না না, সেজদা দিতে পারে না, পিঠ বাঁকা হয় না। কান্না শুরু করবে, অস্থির হয়ে যাবে, চোখের পানির বদলে রক্ত বের হবে, কিন্তু এরপরও সে পিঠ বাঁকা করতে পারেই না। বেশি চেষ্টা করলে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকক্ষণ এই দৃশ্য দেখার পর আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে তোদের, তোরা কাঁদছ কেন? কইব, মালিক তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ বলবেন, কেন পারো না? ওই আমাদের পিঠ পাকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা আমাকে সেজদা দিতে পারো না, এতে তোমাদের কষ্ট লাগে? কহ, মালিক কষ্ট লাগে। সবাই তোমারে সেজদা দেয়, বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী তোমাকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার কষ্ট হয়। তখন আল্লাহ পাক বলবে, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে। দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, দুনিয়ায় যদি তুই নামাজে পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানেও আমার কদমে পিঠ বাঁকা হইতো। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা এলান দিবেন, এলান। দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করত, যে উদ্দেশ্য আল্লাহ বানাইছে, এই উদ্দেশ্য যারা পালন করছে, এরা আর যারা আল্লাহর গোলামি করছে না, এই দুই দলকে পৃথক করার জন্য আল্লাহ একটা এলান দিবে, এলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আলাইসা মিনকুম আদিলা, এই হাসরবাসী বলো, তোমাদের মধ্যে এমন কি কেউ আসু যে ইনসাফের সাথে জবাব দিবা, সঠিক জবাব দিবা? আসুনি এমন কেউ? হাসরবাসী মানুষগুলি বলবে, মালিক আমরা ইনসাফের সাথেই বলবো, সঠিক জবাবটাই আমরা দিব। কি আপনি জানতে চান বলেন? আল্লাহ পাক তখন বলবেন, বলো তো দেখি, দুনিয়ার জমিনে যারা আমার বন্দেগী করছে এরা কার লগে থাকবো, আর যারা আমার বন্দেগী করে নাই এরা কার লগে থাকবো? হাসরবাসী মানুষগুলি বলবে, মালিক ইনসাফের জবাব, সঠিক জবাব হলো যে যারা গোলামি করেছে সে তার লগেই থাকবো। আজকে যে যার গোলামি করছে সে তার মাবুদের সাথেই থাকবো। আল্লাহ তখন বলবেন, সঠিক জবাব দিয়েছো, জবাব তোমাদের সঠিক হয়েছে, অতএব আমি আল্লাহ ছাড়া অন্য কারো যে গোলামি করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর বন্দেগী আর পূজা যারা করলো, তারা তাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মানুষ তারা হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, ইমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করত, তারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? তোমরা কি তোমাদের মাবুদরে পাও না? এই মানুষগুলি কইব, মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজনের কদমে সাজদা দিয়েছি, আমরা যদি আমাদের মাবুদকে না পাই তাহলে জামু কার লগে? সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू,
आती नहीं कुछ कमी हक ले खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नजार हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज़े तो आवाज़ दो जुबक को अल्लाहु अकबर आरो जुरे अल्लाहु अकबर আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা শোনার পর আল্লাহ বলবেন বান্দা সুন্দর কথা বলছো তোমরা দুনিয়াতে একজনের গোলামি করছো অবশ্যই তোমরা তোমাদের মাবুদকে পাওয়া দরকার মাবুদের লগেই তো যাওয়ার দরকার সবাই তো যার যার মাবুদের সাথেই গেল তোমরাও তোমাদের মাবুদের লগেই যাইবা কিন্তু আমার প্রশ্ন হলো মাবুদরে দেখলে তোমরা চিনবাইনি ইমানদার মুমিন তারা বলবে মালিক আমরা আমাদের মাবুদকে দেখলে চিনব আল্লাহু আকবার জোরে বল আল্লাহ তখন বলবেন কেমনে তোমরা চিনবা দুনিয়ায় কোনোদিন মাবুদরে দেখছো নি তখন তারা কইব না 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 আমরা আমাদের মাবুদকে দেখি নাই আল্লাহ বলবেন দেখো নাই যারা এখন দেখলে চিনবা কেমনে কয় মালিক আমরা যারা গোলামি করেছি আমরা যার বন্দেগী করেছি আমরা আমাদের মাবুদের পরিচয় জানি আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি এই পরিচয়টা পাইলে আমরা মাবুদকে চিনে ফেলব আল্লাহ তখন বলবেন কি তোমাদের মাবুদের পরিচয় একটু শোনাও তো দেখি ইমানদার মুমিন তখনই আল্লাহর পরিচয় দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا احد সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আল্লাহ পাকের পরিচিতি আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার আল্লাহ পাকের পরিচয় আল্লাহ কে কি তার বৈশিষ্ট্য কি তার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় শিখায় দিবেন জানায় দিবেন আল্লাহ একক তিনি সমাদ তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না আল্লাহু আকবার জোরে কও আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সমাদ এই সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের সিফাতের নামটা এসেছে 30 পারার ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতের নামটা এসেছে সেই জায়গা হলো সূরাতুল ইখলাস এই যুবক এজন্যই ভালো করে ইয়াদ রাখবা সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম অনেক ওজনী নাম এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত কোনো অভিধানের বিদ আবিষ্কার করতে পারে নাই আজও পর্যন্ত কোনো ভাষায় একক কোনো শব্দ দ্বারা সমাদ অর্থ বোঝানো দ্বারা সম্ভব হয় নাই ব্যাখ্যা করে বুঝাইতে হয় লাইন নিয়ে বুঝাইতে হয় বাক্য কইরা বুঝাইতে হয় সমাদ কারে কয় সমাদ অর্থটা কি সমাদ অর্থটা কি এই কথা যদি কেউ আপনারে জিজ্ঞেস করে অবশ্যই বলতে হবে সমাদ হলো এমন এক জাত এমন এক সত্তাকে বলে যিনি কারো কাছে চায় না কিন্তু সবাই তার কাছে চায় তিনি কে আওয়াজ দিয়া কও কে আরো যদি কে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি বাপ নন তিনি ছেলেও নন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তিনি বেনজির তিনি বেমিসাল তিনি বেনজির তিনি বেমিসাল তার সদৃশ কেউ নাই তার মতো কেউ নাই এইভাবে যখন আল্লাহর পরিচয়টা মুমিন ঈমানদাররা আল্লাহর পরিচয় যখন তারা শোনায় দিবে আল্লাহ তখন খুশি হয়ে যাবে
আল্লাহ তখনই খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত যার লগে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় শুনাইছ, আমি সেই আল্লাহ, আমি তোমাদের মাবুদ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন, শোনো, দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে পাঠিয়েছে বন্দেগীর লাগি। এই মানুষগুলি যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করছে, দুনিয়াতে যারা বন্দেগী করছে না, এইবার আল্লাহ পাক দেখেন কিভাবে ডিভাইড করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা বলো বলো বলো, দুনিয়াতে যার বন্দেগী করেছো, যার কদমে সেজদা দিয়েছো, কোনদিন তোমরা তারে দেখো নাই। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আজকে তার পাও দেখা, আজকে তার কদম দেখা, তার কদমে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি? দুনিয়াতে না দেখা তার পাও সেজদা দিছো, আজকে তোমরা তোমাদের মাবুদের পাও দেখা সেজদা দিবার মন চায়নি। সাথে সাথে ইমানদার মুমিনরা কইব, মালিক 60 বছর 70 বছর তোমার পাও না দেখে সেজদা দিছি। এই দিনটার আশায়, যেই দিন তোমার পাও দেখা দেখে সেজদা দিব, এই দিনটার আশায় 40 বছর না দেখে সেজদা দিছি। আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ তোমার কদম দেখে সেজদা দিতাম, কিন্তু এরপরও যারা দেখবার এরা দুনিয়ায় তুই নমাজ ও আল্লাহর পাও দেখছই। কারণ নমাজি নমাজে কার লগে কথা কয়? যখন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ, ইবাই কি আর লগে মাতবায়, আর কারো লগে মাতবায়? আল্লাহ পাক কইন, মুসা তুমি যে আমার লগে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। আমি পর্দার এই প্রান্তে, তুমি ওই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কো, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কো, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওই উম্মত কোন ফারগে কথা কইব? আল্লাহ পাক কয়, না রে মুসা, না, এরা কোনো পাহাড় পর্বতে গিয়ে কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলি আমার সাথে কথা কইব। ওই নামাজির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার জোরে কও। এজন্যই তো দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, হযরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জীবনীতি শুনেছি। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ ওনার পেছনে নামাজ আদায় করেছেন। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন না, একটু বাঁকা হয়ে তিনি সিজদায় চলে গেছেন। নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব যায় জিজ্ঞেস করে, হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, ওয়াজিব তো রূপ হয়েছে, আপনার খবর আছে নি? ইমাম সাহেব কইন, কথা খিতা আমি তো বুঝছি না,
আমি তো জানি না এমন হয়েছে বলে হয়, এমন হয়েছে, আমি আপনার পিছনে ছিলাম, আমি দেখছি সব রাখাতো, এক রাখাতো না খালি সব রাখাতো। রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানি, এটা মাসালার দিক দিয়ে কি কন্ত, নফল না সুন্নত? এই জবাব বহু ইচ্ছো জীবনে, বহু ইচ্ছো, এটা একটু কও। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানি, এটা নফল না সুন্নত? ওয়াজিব। এটা কি জোরে কও। ইচ্ছা করে কেউ করলে নামাজই হইতো না, ভুলে করলে সসাজদা দিতে হইব। তো কঠিন বিষয়, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বোয়া ওয়াজিব, ঠিক না? দুই সেজদার মাঝখানে যদি আপনি মাথাটা তুললে সাথে সাথে সেজদার জানগা হইব নামাজ? এমন নামাজ দেখছেন নি? আসেনি না নাই? জিগাইলে আবার মানতো না। যদি আপনি কম চাচা হয় নাই ভাই নামাজ, কইব কয়দিন ধরে নামাজ শিখছো? নামাজ কয়দিন ধরে শিখছো? 40 বছর ধরে ইবাই পড়তেছি। বুঝছি নি? এই জন্য নামাজের ভুলও সবরে দৈরেন না, বিপদ পড়বা। যদি দেখুন নামাজ কেউ ভুল করছে, তারে দৈরা কোনো রকম কইবা ভাই বা চাচা বা দাদা, নামাজটা তোমার হইছে না আমার হইছে, আমি দিয়ে আরেকবার করি, তুমি এবার করছো, আইও হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছ থেকে বুঝি, মনে আমারটা ভুল হয়েছে, দুইজনে সংশোধন করবো না। এবার বুঝে এসে না যদি আনতায় ভারতে আনলায়, আর যদি নিজে ভুল ধরে লাও, তে কেমন দুটি জীব মসজিদ ওযু হইছে না, ওযু এখানে নামাজে হুক না। ওযুর কয় ফরজ? 4 ফরজ। এখানে কি করণ লাগবো না, আর কোন পর্যন্ত বালা করে ধুইতে হইব না। আর যদি এক চুল পরিমাণ জায়গা শুকনা থাকে ওযু হইব নি। ওযুর 4 ফরজ, এই 4 ফরজের কোন ফরজের চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে হইব? আমার সামনে বেটা একজন মাদ্রাসা ছাত্র কইছে, চাচা হইছে না এই জায়গা হুক না ছিল। ব্যাপারটা হওয়ার কোন মাদ্রাসা পড়ে গেছে হইছে নি? তোর বাবার নাম কি? তোর বাড়ি কি নাম? আচ্ছা ওযু হইছিল, ব্যাপারটা হওয়ার 60 বছর ধরে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত কোনো বেটার সাহস হয়েছে না আমার ওযুর ভুল ধরতো। আর তুই 2 দিন হয়েছে না মাদ্রাসাতে ভর্তি হয়েছে। এই জন্য ভুল ধরাটাও এক বিপদ। এই জন্য শিখাই দিন, আপনার যদি চোখ লাগে কেউ ভুল করতেছে, তারে ভুল না কইয়া কইবা যে আপনি যদি ইবা করেন, আমি ইবা করি, আমার মনে হয় আমারটাই ভুল, চলেন দুইজনে হুজুরের কাছে যাই, গিয়া বুঝি যে কাঠটা ঠিক। তে যদি মানলে মানছে, আনলে আনলে কোনো কথা তো সব সাপ দরকার। ইমাম সাহেব যখন খাতিয়া সাহেব কইলা যে আপনি তো নামাজ কিবা করুন, ইমাম সাহেব কই আমার তো খবর নাই। আচ্ছা খবর হইব না, ইন্নালিল্লাহ ফরমানি পড়ে এটা করেন কেন লাগে? আপনি কি মাসলা জানেন না? না মাসলা তো জানি, তা আপনি এটা করেন কেন? ইমাম সাহেব কইলেন হযরত আমি তো আপনার কাছে কখনোই লাগে, আমার তো তখন হুঁশ থাকে না। আমি যখন রুকু থেকে সোজা হয়ে উঠি, সেজদার জায়গায় যখন তাকাই, তখন দেখি সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আরেকটু আস্তে কও সুবহানাল্লাহ। আমার মালিকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর কদম ও ফাও সেজদা দিতাম। এজন্য আমি কোন জায়গায় খাড়ার আছি, কতটুকু উঠছি আমার হুঁশ থাকে না, আর পায়ে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইবা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে যারা তোমরা নামাজ পড়েছো, দুনিয়ায় যারা আমার কদমে সাজদা দিয়েছো, আমার কদম না দেইখা দেইখা সাজদা দিয়েছো, আজকে আমার পাও দেইখা দেইখা সাজদা দেওয়ার মন চায় কার কার? তখন কইব মালিক, আজ আমরা তোমার পাও দেইখা সাজদা দিতাম, দুনিয়াতে না দেখে দিছি, হাসরের মাঠে তোমার পাও দেইখা সাজদা দিতাম। সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি পাও মোবারক বাইর করে দিবা। হাসরবাসী মানুষগুলি আল্লাহর পাও দেইখা সাজদায় পড়ে যাবে। যুবক, আল্লাহর পাও দেইখা সাজদা করার ভিতরে কত মজা, কত মজা, ওই দিন তুমি টের পাইবা। কিন্তু একদল মানুষ সাজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, বলা হবে আল্লাহকে রুকু করো, বলা হবে আল্লাহকে সাজদা করো, কিন্তু এরা পারবে না। পিঠ এদের বাঁকা হয় না,
না না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা হয় না। চেষ্টা করবে আল্লাহকে সেজদা দিত, কিন্তু না না, সেজদা দিতে পারে না, পিঠ বাঁকা হয় না। কান্না শুরু করবে, অস্থির হয়ে যাবে, চোখের পানির বদলে রক্ত বের হবে, কিন্তু এরপরও সে পিঠ বাঁকা করতে পারেই না। বেশি চেষ্টা করলে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকক্ষণ এই দৃশ্য দেখার পর আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে তোদের, তোরা কাঁদো কেন? কইব মালিক, তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ বলবেন, কেন পারো না? ওই আমাদের পিঠ পাকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা আমাকে সেজদা দিতে পারো না, এতে তোমাদের কষ্ট লাগে? হ মালিক, কষ্ট লাগে। সবাই তোমারে সেজদা দেয়, বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী তোমাকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার কষ্ট হয়। তখন আল্লাহ পাক বলবে, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে। দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, দুনিয়ায় যদি তুই নামাজে পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানেও আমার কদমে পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তোমার ডাইকাও মসজিদে আনা যায় না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার তোমারে ডাকছি, আল্লাহু আকবার কইয়া ডাকছি আমি আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আল্লাহ কইছি, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর খেলা ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। এইভাবে তোরে ডাকছি 1 বার না, 2 বার না, দিনও 5 বার, অথচ তুই আমার ডাকিস জবাব দিতি না। মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হলো মসজিদে ঢুকতি না। বান্দা জানোস নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে, জানোস নি? কারণ আমি তোরে এত আদর করে বানাইছি, আর কোন মাখলুক আমি এত আদর করে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রক্রিয়া বানাইছে, অন্য কোন সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নেই। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধু বলছেন আসমান হও, কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ বলছেন হাও হাও, হয়ে গেছে। মানুষ বানাইতে আল্লাহ পারতেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মানুষ বানাইতে পারতেন, এ মানুষ তুই হও, হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ কয় না না না, মানুষ আমি এইভাবে বানাই নাই, মানুষ আদেশ দিয়া বানাই নাই। মানুষ যখন বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম বান্দা, এত মায়া, এত মায়া। কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। এজন্য কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি, তোর চেহারাটা আমি নিজে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহকে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি। এত মায়া, এত আদর তোরে করলাম, কিন্তু আমি তোরে ডাকলাম, আমার ডাকে জবাব দিলি না। বন্ধু তোর বড় হয়ে গেল, ঘুমটা তোর বড় হয়ে গেল। এ বান্দা, বলতো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল? বলতো দেখি তোর দাঁত ছিল না, দাঁত তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর হাতে শক্তি ছিল না, এই শক্তি তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর পায়ে শক্তি ছিল না, এই পায়ে শক্তি কে দিল? তোর মায়ের পেটে আমি ছিলাম, দাঁত ছিল না, দাঁত আমি দিলাম। দাঁত উঠলো, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি আমি দিলাম।
তোর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো শক্তি দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। দুনিয়ায় তুই আসলি, মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর রিজিক পাঠিয়ে দিলাম। তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠিয়ে দিলাম। এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না, আমি জানতাম তুই গরমও পারবি না। এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলায়া রাখছি। আল্লাহু আকবার, জোরে খাও। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো তা দিয়ে আমি তোরে বড় করলাম। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম রব। বান্দা তোরে এত মায়া কইরা বড় করছি, আজ যখন তোরে আমি ডাকি আয় আয় আয়, তুই আমার ডাকে আসলি না, পিছন থেকে আমি তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কে তোরে ভুলায় দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? এত মায়া, এত দরদ, যে মায়া যে আল্লাহ তোরে করলো, এই মালিক থেকে তোরে কে ভুলায় দিল? কে ভুলায় দিল? এত করে তোরে ডাকছি, তুই আমার ডাক শুনোস নাই। যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছিল, আমিও তখন কাঁদছিলাম। বান্দা, আজকে তুই যেমন কান্দ, আজকে তুই যেমন কান্দ, দুনিয়ায় তুই যদি আমায় সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সেজদা দিতে পারতো না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি, একটা হাদিস শুনেন। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলে জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিন কই মালিক অনুমতি দাও, নাফরমানগুলির আমি গিলে ফেলবো, বেনামাজিগুলোর আমি গিলে ফেলবো, সুদকুরকে আমি গিলে ফেলবো, ঘুষকুররে আমি গিলে ফেলবো, বেফরদায় চলে আমি গিলে ফেলবো, জিনাকুররে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? কয় আর কত ধৈর্য ধরতাম, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধর মতো আর কতকাল ধরতাম। বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, এই বেনামাজির পায়ের বোঝা আর কত নিব, এই সুদকুরের পায়ের বোঝা আমি আর কত নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যায় অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখে, গুনাহটা দেখে। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। সাগরের পানিও কয় মালিক গুনাহ আর কত দেখতাম, আল্লাহ গুনাহ আর কত দেখতাম, নাফরমানি আর কত দেখতাম। আল্লাহ জমিনটারে নাফরমানের দল, নাফরমানের দল নাপাক করে ফেলছে। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আমি সাগর কতটা উশৃঙ্খল এটা কিন্তু নাফরমান জানে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ডুবাই দিতে পারে, ঠিক কিনা জোরে কও? শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে। আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানোনি? কেন ধরি না জানোনি? কারণ হলো আসমান আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, জমিনও আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, ফেরেশতাও বানাইছি আদেশ দিয়া, সব কিছু বানাইলাম আমি আল্লাহ আদেশ দিয়া। কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, এই মানুষে আমি আমার নিজের হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছি।
যাদেরকে আমি নিজের হাতে বানাইছি এদেরকে এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না? হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? আমি তো অপেক্ষায় আছি আমার বান্দার গুনাহ করছে 40 বছর, কখন কোথায় যায় তওবা করবে। সকালে তওবা করবে, আমি সকালে মাফ করব। বিকালে তওবা করবে, বিকালে মাফ করব। দিনে তওবা করবে, দিনেই মাফ করব। রাতে তওবা করবে, রাতেই মাফ করব। যত বছরই যাক না কেন, মরার আগে আগে যদি খাটি দিলে তওবা করার সুযোগটা পাইলায়, আমি আল্লাহ কিন্তু তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিবেন না, তওবাকারী তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক ওই তওবাকারী তওবা করলে আমি এত খুশি হই, এত খুশি হই। তার তওবার দ্বারা গুনাহ মাফ করি, শুধু তা না, গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায়া দেই। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে যায়। তওবার এত পাওয়ার, তওবা করার আগে যদি তওবাকারী গুনাহ সাগর পরিমাণ হয়, আল্লাহ পাক তার তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবা করার আগে যদি গুনাহ তার পাহাড় পরিমাণ হয়, তওবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলির তালিকায় তার নাম লেখা হয়ে যায়। এজন্য আল্লাহ করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তওবা করব আর কখন আমি তারে ওলি বানাইবো। আমি তো অপেক্ষায় আছি, অপেক্ষায়। ফজরের নামাজটা না পড়ায় নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা কয় মালিক ই নাফরমানে নাস্তা দিতাম নি, এত ফজর পড়ছে না। আল্লাহ কয় সামনে জোহরের ওয়াক্ত আছে, একটু অপেক্ষা করো। আমার বান্দা হয়তো জোহর আয়া পড়ব, জোহরের নামাজটাও পড়লো না। জোহরের পর দুপুরে খানা দিতে ফেরেশতারা কয় মালিক রিজিক দিমুনি, এত জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কত দয়ালু মালিক, আল্লাহ কত দয়ালু মালিক, তোমার জন্য আমার জন্য যুবক, কত মায়া, কত দরদ আল্লাহ পাকের। আল্লাহ কই ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবি না। না না, রিজিক বন্ধ করিস না, সামনে আসরের ওয়াক্ত আছে। আল্লাহু আকবার জোরে কও। আসরের নামাজটাও পড়ে না। আল্লাহ কই সামনে মাগরিব আছে, মাগরিব। এইভাবে তুমি কোন ওয়াক্তেই যখন নামাজ পড়ো না, আল্লাহর গোলামি যখন একে একে বলে যাও, তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না। দায়িত্বে থাকা ফেরেশতাই রিজিক আটকায় দিতে চায়, কিন্তু আল্লাহ কয় না না না, রিজিক বন্ধ করবি না, রিজিক চালু রাখো। কোথায় কোন মাহফিলি দেয়া চোখের পানিটা ফলায়া কই মালিক ভুল করেছি। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন শুন, লাউলা মাশাইকুরকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয় জানোনি, এ জমিন জানোনি, চার দল যতদিন জমিনে থাকবো ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, ততদিনই আমি জমিন টিকায় রাখবো। আযাব গজব থেকে জমিনে বাঁচায় রাখবো। তাদের খাতিরে আমি গুনাহগার হলরেও বাঁচায় রাখবো। এই চার দলের কারণে বেনামাজিরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে সুদখোরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে আমি জিনাকুরও বাঁচায় রাখবো। আসমানি জমিনি গজব থেকে জমিন টিকায় রাখবো এই চার দলের কারণে। লাউলা মাশাইকুরকা, এক নাম্বার হলো আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, নামাজ পড়তে বড় কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়, সেজদা দিতেও তার বড় কষ্ট হয়, যেন কোমরের রগটা ছিঁড়ে যায়। এরপর আমার বান্দা বান্দি
কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। কষ্ট হয় এরপরও সেজদা দেয়, চেয়ারে বইয়া নামাজ পড়ে না। কষ্ট হয় এরপরও সেজদা দেয়, না না চেয়ারে বইয়া নামাজ পড়ে না। আল্লাহ পাক কই কষ্ট কইরাও যারা রুকু দেয় সেজদা দেয়, বয়স হয়ে গেছে এরপরও আমারে সেজদা দেয়, জানটা যেন বের হয়ে যায় এরপরও আমারে সেজদা দেয়। আল্লাহ কই এই সেজদা তুসিলা আমি জমিন টিকায় রাখি। 2 নম্বর ওয়াশবাবু খুশা। আল্লাহ পাক বলে জানুনি এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না। সব যুবক যৌবনের পাগলামি করে না, সব যুবক কিন্তু গুনার কাজে যায় না। আল্লাহ পাক কয় সব জায়গাতে এমন কিছু যুবক আছে যে যুবকগুলি গান বাজনা করায় না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, ওয়াজ আর মাহফিলের আয়োজন করায়। যৌবনকালে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার গুনাহ থেকে দূরে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বীদেরকে সম্মান করে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনকালেই তারে রোজা রাখতে দেখা যায়। না না দুনিয়ার প্রেম, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় দেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, এই যুবক তো যৌবনে পাগলামি করার কথা, তার মতো আরেকটা যুবক তো গুনার কাজে যাইতেছে, তারও তো দিলের ভিতরে গুনার চাহাত আছে, তার ইচ্ছা আছে, শক্তি আছে, এরপরও সে তার চাহিদাটাকে, তার এই চাহিদাটাকে সে দমন করে রাখছে। পাগলা গুড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়ায় না, লাগাম টান দিয়া ধরছে গুড়া, সাবধান দৌড় দিবি না। যৌবনের ঘোড়া হলো পাগলা ঘোড়া, যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবেই, গুনার দিকে যৌবনের পাগলা ঘোড়া দৌড় দেয়। কিন্তু যে যুবক পাগলা গুনার লাগাম টেন দিয়া ধরে, না না গুনার দিকে ঘোড়াকে দৌড় দেওয়ায় না। আল্লাহ কয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এত গুনাহ হইতেছে জমিনে, এত নাফরমানি হইতেছে, জরিপ করলে দেখা যায় বেনামাজির সংখ্যাই বেশি। এরপর আল্লাহ কয় এরপরও আযাব আর গজব জমিনে আয় না। মানুষের গুনার কারণে গজব খাইয়া আসে, গজব দৌড়ে আসে। কিন্তু আমি যখন তাকায় দেখি ওই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে, ওই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলির যৌবনে আমি আল্লাহরে ডরাই, তখনই আমার রহমতরে আমি সাইরা দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। বান্দা আর গজবের মাঝখানে যায় রহমত দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে কও, আর জোরে কও আল্লাহু আকবার। বাবা যখন ছেলেরে মারতে আয়, মা মাঝখানে দাঁড়ায় যায়, বাবা আর মারতে পারে না। রহমত বান্দা আর গজবের মাঝখানে দাঁড়ায় যায়, আর তখন গজবে পায় না। আল্লাহ পাক কয় 3 নাম্বার দল হলো ওয়াল আতফালুদ্দা। জমিনের ভিতরে আমি দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, শিশুরাদের উপরে কোনো গুনাহ নাই, শিশুরা গুনাহ কি জিনিস বোঝে না। জমিনের ভিতরে যদি আযাব আর গজব আয় মানুষের গুনার কারণে, শিশু বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই, অন্যায় নাই, এরা কান্না করে। আযাবের ভিতরে গজবের ভিতরে পড়লে শিশুরা কান্না করে। এদের কান্নার দিকে যখন আমি তাকাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুদ্দা। 4 নম্বর দল আল্লাহ বলে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এরাও এই সমাজে বসবাস করে মানুষের সাথে। মানুষের গুনার কারণে যদি আযাব গজব আয়, গরু ছাগল গজবের মধ্যে পইরা যায়, ঠিক না? গরুর কোনো দোষ আছে নি? মুরগির কোনো দোষ আছে? হাঁসের কোনো দোষ আছে? আল্লাহ পাক এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। অতএব শিশু বাচ্চাদেরকে মারবেন না। অবুঝ বাচ্চাগুলা, শিশুরা এরা নিষ্পাপ, এরা মাসুম। এই নিষ্পাপ অবুঝ শিশুটার উসিলায় তোমার মতো আমার মতো নাফরমানরে আল্লাহ বাঁচায় রাখছে। অতএব শিশুদেরকে নির্যাতন করবেন না, শিশুদেরকে বকাবকি করবেন না। আমার নবীর বহুত বড় সুন্নত, শিশুদেরকে নবী মায়া করতেন, কারণ এরা দুনিয়াতে আমি বাচ্চা আছি, আমার মতো নাম বেনামাজি বাচ্চা আছে, এই শিশুটার উসিলা। এই ঘরে যতগুলো বেনামাজি আছে রিজিক বন্ধ হয়ে যেত।
কিন্তু একটা শিশু বাচ্চা আছে, দুইটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরে রিজিক চালু রাখছে।